নোয়াখালীর একটি গ্রামে একজন গরিব কৃষক বাস করতেন। কেউ তার নাম জানত না, সবাই তাকে পরিশ্রমী লোক বলতো। কৃষকের একটি ছোট পরিবার ছিল, স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। ভোরে ঘুম থেকে উঠে কৃষক মাঠে যেত। ধানের চারা দেখে সে নতুন স্বপ্ন দেখত। এই ফসলেই বাঁচবে আমাদের পরিবার। এইবার ভালো ফসল হবে, আমার সোনা ফলা সোনা সোনা। এই মাটি আমাদের জীবন। জয় বাংলা, জয় কৃষক। বাবা, এবার কি আমাদের নতুন জামা হবে? ইনশাআল্লাহ ধান উঠলে সব হবে। দিনের পর দিন কেটে যাচ্ছিল ভালোই, কিন্তু প্রকৃতি তখন অন্য কিছু ভাবছিল। একদিন সন্ধ্যায় আকাশ হঠাৎ কালো হয়ে গেল। এক অজানা ভয় বাতাসে ভেসে বেড়াচ্ছে। গভীর রাতে প্রবল বৃষ্টি শুরু হয়। চারপাশ অন্ধকার আর বজ্রপাত হচ্ছে। এত বৃষ্টি ভালো লক্ষণ না। হঠাৎ খবর আসছে মাঠে বন্যার পানি ঢুকছে। একজন কৃষক ধানের ক্ষেতে ছুটে চলেছে। তখন জল তার কোমরের সমান উঁচু। বৃষ্টির শব্দে চাপা পড়ে তার কান্না। পরিশ্রম যেন মুহূর্তে হারিয়ে যায়। ভোর হলে বন্যা পুরো মাঠ ঢেকে ফেলে। সব ধান পানির নিচে। একজন কৃষক হতবাক হয়ে তাকিয়ে আছে। এটা তার শেষ আশা ছিল। তাহলে এটাই সত্যি। আমি শুধু শুধু অপেক্ষা করছিলাম। সে বাড়ি ফিরেছে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। বাবা, ধান কি সব নষ্ট? বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু সাহস কেড়ে নিতে পারেনি। শ্রম আবার কথা বলে।